22শে সেপ্টেম্বর কলকাতায় 5 স্টার রিসর্টে এসকে গার্ডেনে টলি স্টার অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অভিক বাছারকে রাইজিং মডেল অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন যে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এবং যিনি আমাকে এই সুযোগটা দিয়েছেন তাকেও। এই পুরস্কারটি পেয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ। মডেলিং জগতে এটা আমার প্রথম বড় অর্জন এবং এটা আমার জন্য খুবই বিশেষ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তারই মুখ থেকে। নমস্কার সকলের, ফার্স্টে আমি থ্যাংক ইউ জানাতে চাই ফিক্স ভেঞ্চার প্রোডাকশন হাউস এবং তার সিইও সৌভিকদাকে, যে আমাকে এই রাইজিং মডেল অ্যাওয়ার্ড এটা দেওয়ার জন্য। এই যেখানে অ্যাওয়ার্ডও রয়েছে, তো এটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড। মডেলিং বলুন, অ্যাক্টিং জগতে বলুন, সমস্ত কিছুতে এটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড। ফার্স্ট টাইম যখন করি, যখন র্যাম্পটা হয়, নার্ভাস লেগেছিল আমি আমার বেস্টটা দিতে পারিনি ওই টাইমে, ওই মুহূর্তে ফার্স্ট টাইম নার্ভাস একটা লেগেছিল, খুবই নার্ভাস লেগেছিল। ভেবেছিলাম ভালো হয়নি, বাট তারপরে আমি নামার পরে অডিয়েন্সে অনেকেই বলেছে যে ফার্স্ট টাইম করেছো, ভালো হয়েছে, আরও ভালো হবে নেক্সট টাইম। তো এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পিছনে কয়েকজন মানুষের অবদান আছে। সেগুলি হলো, ফার্স্ট আমার দাদা, মানে সে আমার নিজের দাদা না, তবে খুবই ক্লোজ, বিক্রম মণ্ডল। সে কিন্তু মডেলিং জগতে কিন্তু একটা খুব ভালো পর্যায়ে আছে। এবং আমাদের স্কুলের স্যার অমিত স্যার, বাংলা শিক্ষক, তার জন্য মানে সেই আমাকে এর পিছনে একটা পুশ আছে। মানে এরা দুজনের জন্যই আমি কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। নয়তো আমার এই ইন্ডাস্ট্রিতে আমার কিন্তু কোনো ইন্টারেস্টই ছিল না। আমার এখন পুজো চলছে, আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন এটা পুজো চলছে। এটা আমি পেয়েছি 22শে সেপ্টেম্বর। তো এখন আমার ওর পরে আমার দুটো জায়গায় কিন্তু কলকাতার পুজোয় হোর্ডিংও পড়েছে। আমার মানে মনটা খুব ভালো লাগছে যে ফার্স্ট টাইম এই একটা অ্যাওয়ার্ড, এই যে এটা খুব বড় অ্যাচিভমেন্ট আমার লেগেছে এই জিনিসটা। এবং বলবো এটা আমার শুরুতেই আমি একটা ভালো অ্যাওয়ার্ড পেয়েছি বলে এটাই আমার বেস্ট, এটা না, আমার এখন কিন্তু অনেক বাকি আছে। এটা সবে শুরু হয়েছে, এখনো অনেকটা বাকি আছে। আমি চাইছি এর থেকে আরও বড়। আমি চাইছি নেক্সট টাইম আমি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করি, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি, এশিয়াকে রিপ্রেজেন্ট করি, এটাই আমার উদ্দেশ্য। তো আমার মেনলি এই মডেলিং ইন্ডাস্ট্রিতে আসার পিছনে আর একটা কারণ আছে, সেটা হলো আমি অ্যাক্টিং করার জন্য কিন্তু আমি মডেলিং ইন্ডাস্ট্রিতে এসেছি। তো আর এই নিউজ চ্যানেলটিকে আমার অসংখ্য ধন্যবাদ আমার এই ইন্টারভিউটাকে গ্রহণ করার জন্য। এর আগেও আমার একটা ডকুমেন্টারি তৈরি হয়েছিল কব মিডিয়া, সেই চ্যানেলে আমার একটা ডকুমেন্টারি এসেছিলো, সেটাও ভালোই ভিউজ এসেছিলো, দেখেছি আমি। তো আমি ফার্স্ট থ্যাঙ্কস তো গডকে, ঠাকুরকে, যে যার জন্য আমি এটা পেয়েছি। এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি কিন্তু খুব খুশি এবং আমি বলছি প্রত্যেকটা মানুষ আমাকে সাহায্য করেছে এই অ্যাওয়ার্ডটা পেতে। অনেকের নাম এখন নেওয়া যায় না, অনেকেরই নাম নেওয়া, তাদের নাম নিলে আজকের হয়তো ভিডিওটা এত বড় হয়ে যাবে, তাই জন্য আমি তাদের নাম নিচ্ছি না। তো যাদের নামটা না নিলে নয়, তাদেরই নাম নিলাম, কারণ ওদের দুজনকে ছাড়া আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে এক পাও চলার আমার ইচ্ছাই ছিল না। এটা আমার অ্যাওয়ার্ড, ফার্স্ট অ্যাওয়ার্ড বলেই এটা আমার বেস্ট না, এর থেকে আরও বড় অ্যাওয়ার্ড আমার পাওয়ার ইচ্ছা আছে। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।